আজকে হচ্ছে কি আমাদের ডে 2 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুরীর মন্দিরে মাকে বলছি হচ্ছে গিয়ে ছাতা আনিনি, সানগ্লাস আনিনি, কিচ্ছু আনিনি। আর আজকে আমি হচ্ছে কালো হয়ে যাবো। ভিড় এখন বসলে মানে এখন লাইন দিলে যে আমরা কখন ঢুকতে পারবো সেটা আমি জানি না। তো এখানে খাবারের একটু সমস্যা হচ্ছে। আজকে হচ্ছে গিয়ে আমাদের ডে 2 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুরীর মন্দিরে মাকে বলছি বলতে বলতে এতবার মা তো পুরীর মন্দিরে জগন্নাথদেবকে পুজো দিতে। তো এখন আমরা টোটো নিয়েছি এখান থেকে, আর টোটোতে আমরা যাচ্ছি হচ্ছে 5 জন, আমি, মা, বাবা, সৌরভ আর বাপি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি পুজো দিতে। আর ওখানে আই থিঙ্ক আমাদের ক্যামেরা অ্যালাউ করে না, তো ক্যামেরাটা আমি রেখে দিতে হবে। বাট যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো। মানে আজকে তো মারাত্মক লাইন পড়েছে এখানে, তো মানুষের রাস্তায় পড়েছে এরকম ভাবে। তো আমাদের অবস্থা তাই। হচ্ছে গিয়ে ছাতা আনিনি, সানগ্লাস আনিনি, কিচ্ছু আনিনি। আর আজকে আমি হচ্ছে কালো হয়ে যাবো, পুরো কালো হয়ে যাবো। সি বিচ তো ছেড়ে দাও, সি বিচে এই জন্য আমি যাই। এখানে এসেছে, এখানে পুরো কালো হয়ে যাবো, ট্যান পড়ে যাবো। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি আমরা। তো পুজো দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ। আমি 10টার সময়, আমরা 9:44-এ লাইন দিয়েছিলাম, পুজো হয়ে গেছিলো 11:40 নাগাদ। তারপরে ভেতরটা একটু ঘুরে দেন প্রসাদ এনে। আর এখানে একটা সিস্টেম আছে মহাপ্রসাদ যদি আমাদের তাড়াতাড়ি পুজো হয়ে যায়, যেরকম আজকে আমাদের হচ্ছে গিয়ে 11:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো। তো মহাপ্রসাদের জন্য আমাদের 2 ঘন্টা আরও লেট করতে হতো, কারণ ওদের 2:30-এর আগে নাকি মহাপ্রসাদ দেয় না। তো তাই জন্য আমরা আগের দিনের যা প্রসাদ ছিল সেটাই নিয়ে নিয়েছি। সব ঠাকুরের প্রসাদ একই হলো আগের দিন বা আজকে। তো যাই হোক, এখন প্রসাদ নিয়ে বাড়িতে যাব। তার আগে একটু টুকিটাকি আমরা ছবি তুলে নেবো এখানে। আর অবস্থা দেখতে হচ্ছে পুরো ফাইনালি এখন বাজে হচ্ছে কি 1টা। আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে টোটো করে আমরা 5 জন চলে যাচ্ছি হচ্ছে হোটেলে। দেখিয়ে দিলাম যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট আমরা সারা বিকেলে কি করছি সেগুলো শেয়ার করবো। ফাইনালি আমরা হচ্ছে কি মন্দির থেকে চলে এসেছিলাম, আর তোমাদের সাথে আমি শেয়ারও করলাম যে আমরা ভোগ প্রসাদও খেয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি লাঞ্চ করতে। দেখছি যে কোনো রেস্টুরেন্ট সামনে আছে নাকি, তো ওখান থেকে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে কি কি করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি কালাই ছিল, তার সাথে আমিও কাল হয়ে গেছি। এখন ছাতাটা আমি কেন দাদা বৌদির একটা রেস্টুরেন্টে এসেছিলাম। আর খুব ভিড়, সবথেকে বড় কথা খুব ভিড়। এখন বসলে মানে এখন লাইন দিলে যে আমরা কখন ঢুকতে পারবো সেটা আমি জানি না। তো এখানে খাবারের একটু সমস্যা হচ্ছে, মানে সব জায়গায় সব কিছু খাবার পাওয়া যাচ্ছে না। তো আমরা দেখছি আরও যে লাঞ্চে আমরা কোথা দিয়ে করবো, তো সেই বুঝেই লাঞ্চটা করছি। অ্যাট লাস্ট আমরা পেটে আগুন একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এগ থালি অর্ডার দিয়েছি। এগ থালিতে এসছে হলো আলু ভাতে, ডাল, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, ভাত, 2টো ডিম। ও অর্ডার দিয়েছিল চিকেন বিরিয়ানি, ডিম সহ চিকেন বিরিয়ানি দিয়েছে আর রায়তা দিয়েছে। দেখা যাক, খেয়ে দেখি কিরকম খাই, কতটা ভালো লাগে তাহলে। তো এখানে আমি
বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মানে হিউজ কোয়ান্টিটিতে বিরিয়ানি দিয়েছি, মানে আমি একা খেতে পারবো না, ওর এক থালি খাওয়ার পর ওকে একা খেতে হবে। আমাকে খেতে হবে। হ্যাঁ এখানে খাওয়া দাওয়া তো করে নিয়েছি আমরা, আর খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। এখানে কোয়ালিটি কেমন ছিল? খুবই ভালো ছিল, পেট ভর্তি খাওয়া। একটা দিনে দুজনের হয়ে যায়, বাট আমরা অতটা জানতাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি হচ্ছে কি আমাদের হোটেল। ও তোমাদের রুম টুর তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও। একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আবার আমরা যাবো সি বিচে। সি বিচে কি করছি, কি কেনাকাটি করছি, কালকে আমরা টুকিটাকি কেনাকাটি করেছি, সেগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ফার্স্টে যে ব্লগটা গেছে সেই ব্লগে। ও আজকে আমি যা করছি বিকেলে, তো সমস্ত কিছু হচ্ছে কি তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো একটা শপিং হল ভিডিও টাইপের বা একটু মার্কেটটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। কালকে তো টুকিটাকি দেখিয়েছিলাম। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।